ভাইরা আমার, এভাবে করে তারা মানুষদেরকে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতে চেয়েছিল। আজও বাংলাদেশে এমন কিছু আলেম আছে যারা ইসলামের সঠিক জ্ঞান তাদের কাছে না থাকার কারণে তারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। কথা বলেন ঠিক কিনা? এই তো দেওয়ানবাগী পীর কিছুদিন আগে, এই গত বছর মারা গিয়েছে। হে বেটা বক্তব্য দিচ্ছে, আমি স্বপ্নে দেখলাম মা ফাতেমাকে আমি নিজেই বিবাহ করেছি। দেখেন, বলতেছে মা ফাতেমা, মানে ফাতেমাকে কি বলতেছে? মা বলতেছে, আবার বলতেছে আমি মা ফাতেমাকে কি করছি। এই বক্তব্য শোনার পরে ওই মসজিদে হাজার হাজার মুসলমান বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যেখানে সিদরাতুল মুনতাহার পরে কোন ফেরেশতা যেখানে যেতে পারে না, সেখানে বক্তব্য দেওয়া হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির। তখন আল্লাহ পাক তার কণ্ঠকে সেখানে রাসূলকে শোনায় দিলেন। আব্দুল কাদের জিলানী বাকি পথটা রাসূলের সাথে ছিলেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেখানে জিবরাইল যেতে পারে না সেখানে কাকে নিয়ে গেছে? আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেছে। এই বক্তব্য শুনে শত শত মুসলমান তারা বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে সঠিক জ্ঞান না থাকার কারণে। আর আমরা যারা শুনছি বক্তব্যগুলো, যাচাইও করছি না যে আমার ইমাম সাহেব, বক্তা সাহেব, যাকে আমি 50,000 টাকা দিয়ে নিয়ে আসলাম, আজকে কাদেরকে এই যে বক্তা আমরা নিয়ে আসছি ওয়াজ মাহফিল করার জন্য, যারা যত বেশি এরকম গাল গল্প, মিথ্যা কেচ্চা কাহিনী, বানোয়াট জাল বক্তব্য যারা যত বেশি দিতে পারবে তাদের ডিমান্ড আজকের এই মাহফিল গুলোতে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? অথচ আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার আর সাহাবীর মধ্যে সম্মানের মর্যাদার পার্থক্য কতটুকু? তিনি বলেছিলেন রাসূলের সব থেকে লয়ার ক্লাসের সাহাবী ওয়াহাশী, যে রাসূলের আপন চাচা আমির হামজার কলিজাটা ছিঁড়ে এনেছিল ওয়াহাশী, পরে তিনি মুসলমান হয়েছিলেন। আব্দুল কাদের জিলানী বলেছিলেন ওয়াহাশীর মতো একজন সাহাবী যদি আমার বাড়ির সামনে দিয়া ঘোড়া নিয়ে যায়, তার ঘোড়ার পা থেকে যে ধুলাটা পড়বে, আমি আব্দুল কাদের জিলানীর ওই ধুলার মর্যাদা আমার নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সে আব্দুল কাদের জিলানীকে কোথায় নিয়ে গেছে? 7 আসমানের উপরে আরশে নিয়ে গেছে। আমাদের মতো কিছু নামধারী সুন্নি নাম দিয়ে কিছু ভণ্ড মুসলমান আব্দুল কাদের জিলানীকে আরশে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন আগে একজন চরমনায়ের বক্তা বক্তব্য দিচ্ছে, আমি কোন দলকে আমি এখানে ব্যঙ্গ করছি না, তাকে ছোট করছি না, তার বক্তব্যটা কোট করছি। তিনি হজ করতে গিয়েছেন, বলতেছে আমি স্বপ্নে দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। একজন ফেরেশতা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে কারা কারা চরমনায়ের মুরিদ এই দিকে আসেন। ফেরেশতা ডাকতেছে আর ডাকতেছে, তারা ওই ফেরেশতা ডেকে ডেকে ওই লোকগুলোকে জান্নাতের মধ্যে ঢুকাচ্ছে। আর এই বক্তব্য শুনে শত শত মানুষ সুবহানাল্লাহ চিৎকার করে করে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতেছে। মানে যেমন বক্তা তেমন শ্রোতা। ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আপনি কাদিরাবাদে 1 কেজি বেগুন কিনতে গেলে 3-4টা দোকান দেখে তারপর 1 কেজি বেগুন কেনেন। 1 কেজি বেগুনের দাম 20 টাকা 30 টাকা, অন্তত 3টা দোকান দেখার পরে আপনি 1 কেজি বেগুন কেনেন। একটা শ্যাম্পু কিনবেন 2 টাকা দিয়া, দেখেন এটার গায়ে ডেট এক্সপায়ার হয়েছে কিনা। একটা শ্যাম্পুর দাম মাত্র 2 টাকা। 2 টাকার শ্যাম্পু কিনতে আপনি কয়েকটা দোকান দেখেন। অথচ ইসলাম, যে ইসলামের জন্য নবীকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে, সে একজন আলেম বক্তব্য দিল, একজন ইমাম বক্তব্য দিল, তার কথাটা রাইট কিনা আপনি কোনো বিবেচনা না করে সেটার উপর আমল শুরু করে দেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ওই বেগুনের মতো নয়। আমরা ইসলামকে 2 টাকার শ্যাম্পুর থেকে আমরা ছোট করে ফেলেছি। বেগুনের থেকেও ইসলামের দাম কম, যার কারণে আজকে বেদাত আর শিরিক দিয়ে আমাদের সমাজগুলো ভরপুর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে 5 নম্বরে রাসূলের সাথে তারা আপোষ এবং সমঝোতার চেষ্টা করেছে। তারা এসে বলল মুহাম্মদ দেখো, বুঝছি তোমার সাথে আমাদের ঝগড়া বিবাদ দরকার নাই, আমরা একদিন তোমার ইবাদত করব, তোমার আল্লাহর ইবাদত করব, পরের দিন তুমি আমাদের দেবদেবীর ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। তারপরে এসে বলল ঠিক আছে বুঝলাম তুমি রাজি হবা না, আমরা 1 সপ্তাহ তোমার রবের ইবাদত করব, তুমি শুধু আমাদের দেবদেবীর একদিন ইবাদত করবে।
তারা প্রস্তাবে রাসূল রাজি হলেন, আবার প্রস্তাব নিয়ে আসলো, এসে বলল, মুহাম্মদ এবার সবথেকে বড় অফারটা তোমাকে বড় অফার দিব, আমরা পুরা মাস ধরে তোমার আল্লাহর ইবাদত করবে, তুমি শুধু 1 ঘন্টা আমাদের দেব দেবীর ইবাদত করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার এগেইনস্টে সূরা কাফিরুন নাজিল করলেন, আল বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বলুন সুবহানাল্লাহ।